আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিয়া শাদী করিয়া খুশিবাসীর মাঝে মগ্ন, আর দুজাহানের বাদশাহ অপেক্ষাত বই রইছন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তাড়াতাড়ি ঘর থেকে বাইর হও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়াইয়া ঘর থেকে বাইর হন। দেখা যায় জামাই সাজিয়া বিয়া শাদীত গেছলা, জামাই কাপড় এখনো লাগাই, মাথার মাঝে পাগড়ি, আর শরীরে জামাই সাজিয়া যে কাপড় লাগানি হয় সেই কাপড় লাগায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাহাবায়ে কেরামে খানে খানে কইল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুনছনি গো খবর, দুজাহানের বাদশাহ তোমার নামে আজকে শহীদ বলিয়া ঘোষণা দিছ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমায়, আলহামদুলিল্লাহ, যখন আল্লাহর নবী শহীদ ঘোষণা দিলাইছেন তখন একটা মিনিট অপেক্ষা করো, আমারও যে ও 1-2 মিনিট আগে লইয়া আমার বিবিরে করো আমাইছি। আজকে বিয়া শাদী করছি, আজকে 1-2 মিনিট আগে আমার নয়া বিবি করো আইছেন, তাহলে আমি একবারটা সালাম বিনিময় করিয়া কথা দিয়া নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় ঘরের মাঝে, তার নববধূ তার বিবিরে গিয়া সালাম জানাই, আর ফরমান, বিবি গো তোমার এক কথা কইতাম, মন যদি কষ্ট আনো না। তাই ফরমাইল, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইলা আমারে মন করিও না, কোন কথা কইতে সারায় কইলাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমাইল, বিবি আমি বিয়া শাদী করিয়া খুশিবাসী করিয়া আপনারে আনলাম করো, আর দুজাহানের বাদশাহ আমারে মুতার যুদ্ধের সেনাপতি বানাইছেন, বানাইয়া লগে লগে শহীদ বলিয়া ঘোষণা দিছেন। বিবি গো আমারে কি নামিয়ার আমি আর ঘর ফিরিয়া আইতাম না, তোমার কোন হক আদায় করতাম পারছি না। বিবি গো যদি আর দেখা হয় তাহলে বিয়া শাদীর খুশি জান্নাত গিয়া ওরা পালন করমু। নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাকিম আহমদ বড়গুইয়া সাহেব, মুস্তাকিম আহমদ বড়গুইয়া সাহেব, দক্ষিণ ফুলবাড়ি জামি মসজিদ, দক্ষিণ ফুলবাড়ি জামি মসজিদ। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হাজিরিনে কেরাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির কাছ থেকে বিদায় লইয়া মুতার যুদ্ধের প্রতি রওনা দেন। ইসলামের যুদ্ধ মুতাত আরম্ভ হইছে মসজিদে নববীতে, আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের মজলিসের মাঝে লাইভ নাই, ভিডিও নাই, লাইভ টেলিকাস্ট নাই। তখনকার যুগে কোনো টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল যন্ত্র আবিষ্কার হইছে না। সেই সময় আল্লাহর হাবিবে মসজিদে নববীতে ফরমায়, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম ওখানে মুতার যুদ্ধ আরম্ভ করছেন জয়দ ইবনে হারিসারে সেনাপতি বানাইয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবের চক্ষু মুবারকে দিয়ে পানি বাইর হইয়া যায়, আর ফরমান, সাহাবায়ে কেরাম, আমার জয়দ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন, এখন ইসলামের ঝান্ডা ফাখাযা লিওয়াকুম জাফর ইবনে আবি তালিব, এখন জাফর রাত ইসলামের ঝান্ডা উঠে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাবার আল্লাহর হাবিবে চক্ষু মুবারক দি পানি যায়, আর হুজুরে ফরমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম, আমার জাফর ইবনে আবি তালিবের ডাইনাতের মাঝে ঝান্ডা আছিল, দুশমন হলে খ্রিস্টান হলে তাম ডাইনাতরে আঘাত করিয়া কাটি লাইছে। আমার জাফরে বাম হাতের মাঝে ঝান্ডা ধরিয়া রাখছেন, আমার জাফরের বাম হাত কান কাটি গেছে। আমার জাফরে সানায়া উলিয়ার সানায়া সুফলা 2000 দাঁত দিয়া ইসলামের ঝান্ডা মাটি পালাইতে দিতরা না, খামর মারি ধরিয়া বুলন্দ করিয়া রাখছেন। ও দিন হুজুরে মসজিদে নববীত বইয়া ফরমান, বিজাফর তাইয়ার সাহেবুল জানাহাইন। আল্লাহ আমার জাফর ইসলামের লাগিন 2টা হাত কাটার কারণে আল্লাহ জাফরকে জান্নাত দেখিন 2টা ডানা আল্লাহ দান করছেন। সাহেবুল জানাহাইন আর কেউ নাই,
একমাত্র একজন এই নইলা জাফর ইবনে আবি তালিব। হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম আমার জাফরের ডাকনা লাগাইয়া ফাঁকি দিলা উড়িয়া যায়, আমার জাফরের দুই হাত জমিন আর জাফর ডানার মাধ্যমে উড়ি উড়ি আল্লাহর আরশে আজিমর দিকে যাইতিরা। হুজুরে আও ফরমান হাদিস শরীফে এই কথা আছে, ফরমান জান্নাতে একমাত্র আমার উম্মতের মাঝে আমার জাফরের ডানা লাগাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার উম্মতের খবর রাখবা। কত বড় খুশকিসমত আল্লাহর হাবিবে জানে যে খেতাব দিছেন, খেতাবর পিছনে বাইরে মনে করবা না যে সাহাবায়ে কেরামের মন খুশ করবার লাগি আমরা যেটা একজনে আরেকজনের কাছে উদ্দেশ্য হাসিল করবার লাগি একটু উপাধি দেই, আমরা ইলা অনেক ভূষিত করি উপাধি দিয়া। কিন্তু আল্লাহর হাবিবে যেটা খেতাব করে দিয়েছেন এই সমস্ত খেতাব সমস্ত রাত্রি ওয়াজ করলেও শেষ হইতো না। মুতার যুদ্ধের আর আলোচনার কাম নাই।